ফ্রেশ তার দিয়েছে, লোকাল লোকের কাজ, ফ্রেশ তার দিয়েছে, একটা লাঠিতে পারেনি, এই লাঠিটা কোথা থেকে এখানে ভেঙে। সরকারি আবাসনের সিঁড়ি ঘরে রাখা একটি স্কুটিকে রকেটবাজি দিয়ে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন বিধাননগর হাউসিংয়ে। সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে। স্কুটিটা জ্বালিয়ে দেওয়ার আগে একধারে বসে মদ মাংস খায় দুষ্কৃতীরা, এমনই সন্দেহ করেছে স্থানীয়রা। ঘটনাস্থলের একটু দূরে মদের গ্লাস ও প্লেটে মাংস পড়ে আছে। আবাসনের বাসিন্দাদের দাবি বহিরাগত নয়, স্থানীয় দুষ্কৃতীরাই এই কাজ করেছে। স্কুটিটা রানা ঘোষ নামে এক ব্যক্তির। তিনি বলেন, ভোরবেলায় আবাসনের এক বাসিন্দা তপন চট্টোপাধ্যায়ের চিৎকারে ঘুম ভাঙে। নিচে নেমে দেখি আমার স্কুটিটা দাও দাও করে জ্বলছে। তপন বাবু জানান, ঘর থেকে আগুন দেখে বেরিয়ে আসেন, স্কুটিটা জ্বলতে দেখে চিৎকার করেন। আশপাশে মদ মাংস পড়ে আছে। একটা লাঠির মধ্যে রকেটবাজি লাগিয়ে স্কুটিটা জ্বালিয়েছে। বিধাননগর হাউজিংয়ে 3তলা আবাসনের নিচে সিঁড়িঘরে অনেক স্কুটি ও বাইক রাখেন। সিঁড়িঘরের সামনে গেট থাকে, পেছনে গ্রিল দিয়ে রকেটবাজি ঢুকিয়ে স্কুটিটা জ্বালানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনা হচ্ছে, ওই আমার প্রতিবেশী নিচে থাকেন, হ্যাঁ, ব্যানার্জিবাবু, হ্যাঁ, তপনবাবু। উনি হঠাৎ করে ঘুম থেকে উঠে 3:30 পৌনে 4টে নাগাদ একটা চচ্চড়া আওয়াজ শুনতে পান। এবার সেই আওয়াজটা শোনার পরে উনি ভেবেছেন বোধহয়, গেটটা যেহেতু লক থাকে, তো সেখানে উনি ভেবেছেন বোধহয় যে কেউ গেট খুলতে পারছে না, তো সেই গেটটা খোলার ব্যাপারেই হয়তো কারোর অসুবিধা হচ্ছে, একবার চেক করে দেখি। তো সেটা চেক করতে গিয়ে উনি দেখছেন গাড়িটা দাউ দাউ করে জ্বলছে। তখন উনি চিৎকার চেঁচামেচি করেছেন। এবার শীতকালে রাত, দরজা জানলা বন্ধ, বোঝা যাচ্ছে না। সেই সময় বেরিয়ে দেখছি গাড়িটি আমার দাউ দাউ করে জ্বলছে। এই হচ্ছে সিচুয়েশান। কি সন্দেহ কি করছেন? সন্দেহ, যা সিচুয়েশান দেখতে পাচ্ছি, একটি তার ছিল, একটি বড় লাঠিতে রকেট লাগিয়ে গাড়ির পেছনে আগুন লাগানো হয়েছে। এবার ঘটনা হচ্ছে, যে লাঠিটা দেওয়া হয়েছে, সেই লাঠিটা প্রথমে ছোট ছিল, তাতে দেওয়ার চেষ্টা করেছে, তাতে হয়নি। তারপরে ফ্রেশ তার দিয়ে, একদম নতুন তার দিয়ে আবার লম্বা লাঠি জুড়ে তারপরে সেটাতে আগুন লাগানো হয়েছে। এখন ঘটনাটা যেটা বোঝা যাচ্ছে, এটা বাইরের লোকের কাজ নয়। বাইরের লোক হলে পরিকল্পিতভাবে বড় লাঠি নিয়েই আসতো। পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে তারপরে ফোন করেছিলাম ফাঁড়িতে। ফাঁড়ির পুলিশ এসে দেখে গেছে, ওনারা সব ফটো তুলে নিয়ে গেছে। কী নাম আপনার? আমার নাম রানা ঘোষ। আপনি বিধাননগর হাউসিংয়ের কোন ব্লকে থাকেন? আমি বিধাননগর হাউজিংয়ে 82-279, 279, বিধাননগর হাউজিং 82। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি পশ্চিমের বার্তা। পাশের বাড়ির ঘটনা মনে আছে? নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই ব্যাস। অলরেডি করে নিয়েছি। টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং এর পর এজিটাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ PVDF কোটিং, সাথে 15 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবো। अभिषेक ग्लास, दीवार से भी ज्यादा मजबूत।